সরাসরি টি-20 বিশ্বকাপের ডাক পেয়েছে বাংলাদেশ। গত রাতে এই সুখবর দিয়েছে আইসিসি। অনেকে অনেক কিছু ধারণা করেছিলেন, কেউ কেউ সরাসরি বিশ্বকাপ খেলা হচ্ছে না এমনটাই জানিয়েছিলেন। তবে তেমন খারাপ কিছুই হয়নি, বরং বিশ্বকাপ শেষ হওয়ার আগেই বিশ্বকাপ খেলা নিশ্চিত করল বাংলাদেশ। আরো শুনুন প্রতিবেদনে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ চলতি আইসিসি টি-20 বিশ্বকাপে অংশ নিতে পারেনি। মূলত আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর তৈরি হওয়া পরিস্থিতির কারণে সরকার ভারতে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখে। এর ফলে উঠেছিল আশঙ্কা, আগামী বিশ্বকাপে সরাসরি খেলার পরিবর্তে হয়তো বাছাই পর্বে অংশ নিতে হতে পারে। তবে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেটের দলের জন্য সুখবর দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী যদিও বাংলাদেশ 2026 সালের বিশ্বকাপ খেলছে না, তবুও তারা 2028 সালের টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। এই নীতিমালার ভিত্তিতে 2026 সালের সুপার 8-এ খেলা 8 দল, স্বাগতিক 2 দেশ এবং র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা 2 দল 2028 বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্য হবে। সুপার 8-এর দলগুলো হলো ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান। স্বাগতিক অস্ট্রেলিয়াও স্বয়ংক্রিয়ভাবে খেলার সুযোগ পাবে। নিউজিল্যান্ডের সুপার 8 অবস্থানের কারণে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও 3টি দল 2028 বিশ্বকাপে খেলতে পারবে। এই তালিকায় বর্তমানে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড রয়েছে। যেহেতু মার্চের 9 তারিখের আগে এই 3 দলের কোনো আন্তর্জাতিক টি-20 ম্যাচ নেই, তাই র্যাঙ্কিং হ্রাস হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে তারা সরাসরি অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে পারবে। বাকি 8 দল বিভিন্ন অঞ্চলের বাছাই পর্ব থেকে যোগ দেবে। এর মধ্যে রয়েছে আমেরিকা থেকে একটি দল, ইউরোপ থেকে 2টি, আফ্রিকা থেকে 2টি এবং এশিয়া ইস্ট প্যাসিফিক থেকে 3টি দল। এর ফলে বিশ্বকাপ হবে বৈশ্বিক এবং সমান সুযোগের প্রতিযোগিতা। অর্থাৎ 2026 সালে না খেললেও বাংলাদেশ 2028 সালের সরাসরি অংশগ্রহণ করতে পারবে, যা দেশের ক্রিকেটের জন্য বড় ইতিবাচক সংবাদ।